করে নিতে হবে। তবে হ্যাঁ, আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ সাপোর্ট দিয়েছেন। আমি এখন কথা বলবো আমাদের প্রতি শুক্রবার যেটা আমাদের হয়, যেটা হলো আমরা ফ্রি সেমিনার আয়োজন করি, যেখানে আমাদের যারা নতুন আছেন তারা জয়েন করতে পারে এবং আমাদের সাথে কথা বলতে পারে, নতুন কোনো কোর্স সম্বন্ধে এখানে জানতে পারে। কারণ প্রতি মাসে আমাদের আপডেট, প্রতি সপ্তাহে আপডেট অনেক কিছু আসে, অনেক ইনফরমেশন আসে, তো সেটা আমরা প্রতি শুক্রবার রাত 10টায় আমরা বলে থাকি। সেই সাথে সাথে দেখা যাচ্ছে আর আমাদের স্টুডেন্ট না, তারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছে আমাদের সাথে কথা বলার। অনেকে আসলে ফ্রিল্যান্সিং শিখবেন, অনেক জায়গায় প্রতারণা করে, এই জিনিসটার ভয়ে হয়তো আপনি ভর্তি হতে পারছেন না বা ভর্তি হচ্ছেন না। তো সেই ক্ষেত্রে এই ফ্রি সেমিনারের মাধ্যমে যদি আপনি আমাদের সাথে কথা বলে একটা কনফিডেন্স আপনার বিল্ড আপ হয়, সেই ক্ষেত্রে কি ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি ট্রাই করতে পারেন। আর আপনারা জানেন যে একমাত্র মোবাইল দিয়ে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শেখাচ্ছি বাংলাদেশে, 100% প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে শেখানো হয়। এখন অনেকে বলে যে প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে করা যায় না। ঠিক আছে, এই জিনিসটা আসলে ভুল। আমাকে আপনারা বলতে পারেন যে আসলে আমি যদি ফেসবুকে মোবাইল দিয়ে অ্যাড রান করি আর কম্পিউটার দিয়ে করি, একই জিনিস। এখানে কিন্তু আলাদা না, বরং ফেসবুকে মানে অ্যাড রানটা মোবাইল দিয়ে আরো সহজ কম্পিউটারের চেয়ে। আপনি যদি ফেসবুকে একটা পোস্ট দেন, সেম পোস্টটা যদি আবার কম্পিউটারে দেন, তাহলে এটা কি কম্পিউটারে দিলে কি প্রফেশনাল হবে বা মোবাইলে দিলে নন প্রফেশনাল হবে, এরকম কিছু? সবাই কি বলেন, নাকি একই জিনিস? স্যার একই আমার কথা কি জিনিস। শোনা যায়? সবাই কি বলছেন কি জি একই স্যার, জিনিস? একই জিনিস হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। নাকি মানে জি স্যার। কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে আপনি যখন আপনার ছবিটা পোস্ট দিবেন, সেটা একটু কি রঙিন হবে বা আর একটু অন্য কিছু হবে, আর মোবাইল দিয়ে দিলে অন্যরকম হবে? ডিফারেন্স আছে না একই জিনিস যাবে কোনটা? একই কাজ জিনিস যাবে একই স্যার। না? বলেন, একই জিনিস স্যার, যাবে না? একই জিনিস যাবে। তাহলে সেই ক্ষেত্রে অনেকে অনেকে এই ভুল ধারণা অনেকের মধ্যে মাঝে দিয়ে দেয় যে মানে মোবাইল দিয়ে আসলে প্রফেশনাল ভাবে শেখা যায় না, মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে কাজ করা যায় না। ঠিক আছে, এই ধরনের যে ধারণা দেওয়া, এটা মানে সবচেয়ে ভুল ধারণা দেওয়া। বরঞ্চ যারা মোবাইল দিয়ে আমাদের এখানে শিখেছে, মোবাইল দিয়ে ইনকাম করেছে, তারাই কিন্তু ভালো করেছে, তারাই কিন্তু সাকসেস হয়েছে বেশি। আর কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যারা শিখেছে, তাদের মধ্যে সাকসেস রেটটা খুবই কম। ঠিক আছে, কারণ ল্যাপটপ দিয়ে প্র্যাকটিস করাটা খুব কঠিন, কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করাটা কঠিন, মোবাইল দিয়ে যতটা সহজ। আমি বলবো আপনারা আছেন যারা উপস্থিত আছেন আজকে, তারা যারা এখনো ভর্তি হন নাই, তারা মোবাইল দিয়ে শুরু করবেন। আর আমাদের আমাদের জানেন, আপনারা জানেন যে প্রতি শুক্রবার আমাদের নতুন নতুন কিছু দেখানো হয় বা বলা হয়, এবং কোর্স সম্বন্ধে আপনাদেরকে বলা হয়, এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়। তা আমি বলবো যে সামিরকে আজকের সেমিনারটা শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ। জি স্যার, ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই মজার একটা প্রেজেন্টেশন দেখব। এই প্রেজেন্টেশনে আজকে আমরা দেখব 2028 সালে ডিজিটাল মার্কেটিং এর পরিস্থিতি কি হবে। আমরা মানে একটা ভবিষ্যৎবাণীর মতো করার চেষ্টা করব। ভবিষ্যৎবাণী আসলে করা যায় না, আমরা একটা প্রেডিক্ট, বিভিন্ন তথ্য, বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা এক্সপেরিমেন্ট করব। সবাই মিলে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, যেটার ফলাফল কি আছে আমরা আজকে সবাই মিলে দেখবো। হ্যাঁ, আজকের প্রেজেন্টেশনটা খুবই মজার হবে। সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক ইনফরমেশন জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার নলেজ অনেক বৃদ্ধি পাবে আজকের প্রেজেন্টেশন যদি ভালোভাবে দেখেন। হ্যাঁ, ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, আমি অলরেডি বলে দিয়েছি আজকে টপিক কি। 2028 সালে ডিজিটাল মার্কেটিং কাজের সুযোগের দিগন্ত, মানে 2028 সালে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা বা এটা কিরকম হইতে পারে, বা এটার চাহিদাটা কিরকম বাড়তে পারে, বা এটা কোন পর্যায়ে যাইতে পারে, আমরা এটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অলরেডি কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টর অনেক উপরে, টপ লেভেলে, সবকিছুর মূলে ডিজিটাল মার্কেটিং। আপনার কাছে ভালো একটা পণ্য আছে, আপনি ধরেন একটা আহ, আপনি মধু মধু আছে আপনার কাছে অনেকগুলো, বা আপনার কাছে অনেকগুলো মশলা আছে, বা আপনার কাছে ধরেন একটা ফোন আছে যেটা আপনি বিক্রি করবেন। এখন বিক্রি করতে হলে তো মানুষকে জানাইতে হবে, কিভাবে জানাবেন? মার্কেটিং এর মাধ্যমে। কারণ মার্কেটিং বিভিন্ন ভাবে করা যায়, ডিজিটালি, অফলাইন। অফলাইন বলতে হয় যে মাইকিং, এলাকায় এলাকায় মাইক নিয়ে বলবেন আমি আমার কাছে এইটা আছে। এই যুগ নাই, এখন মানুষ বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে,
সেই জায়গাগুলোতেই মার্কেটিং করা হলো ডিজিটাল মার্কেটিং। একটু ছোট ইন্ট্রোডাকশন দিলাম। ডিজিটাল মার্কেটিংটা কি অনেকে জানেন হয়তো। আচ্ছা, আমরা প্রেজেন্টেশনটা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথমেই লেখা আছে, আপনারা সবাই দেখতেছেন, 2028 সালে ডিজিটাল মার্কেটিং কাজের সুযোগের দিগন্ত। ডিজিটাল মার্কেটিং এর বর্তমান পরিস্থিতি 2028 সালে চাহিদা পূর্বাভাস আলোচনা করবো আজকের প্রেজেন্টেশনে। ঠিক আছে, স্মার্টফোন ব্যবহার বৃদ্ধি ও কাজের চাহিদা কিভাবে বাড়ছে তা দেখানো হবে আজকের প্রেজেন্টেশন। আমরা অনেক কিছুই দেখবো। ঠিক আছে, অনেক কিছুই দেখবো, সব একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা ইন্ট্রোডাকশন নিলাম একটু। আচ্ছা, 2028 সালে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বৃদ্ধির কারণটা কি? একটা রোগ হলে তো রোগের কারণ বুঝতে হয় না? একটা রোগ হলে তো রোগের কারণ অবশ্যই বুঝতে হয়। কি কারণে বৃদ্ধি পাইতে পারে, কারণটা কি, আজকে আমরা সেই কারণটা জানবো। ই কমার্সের বিস্তার, সবাই অনলাইনে ব্যবসা করতে চায়, সকলেরই কম বেশি ইচ্ছা। সবার কাছে আপনার এলাকায় আপনি খুঁজলে, ছোট একটা এলাকায় যদি খুঁজেন, কমসে কম 10 12 15 16 20 জন এমনিতেই পাবেন যাদের একটা ইচ্ছা আছে সে অনলাইনে একটা বিজনেস করবে বা সে একটা বিজনেস করবে। সবার একটা ইচ্ছা থাকে ব্যবসা করার। হ্যাঁ, সবাই প্রোডাক্ট তৈরি করতে পারে কিন্তু সবাই বিক্রি করতে পারে না। আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন, প্রোডাক্ট তৈরি করা কোনো কঠিন বিষয় না। যে কোনো প্রোডাক্ট, আপনি একটা কলম, সেটাকে আপনি কম দামে কিনে বেশি, এটা সবকিছুই সহজ, কিন্তু এই যে বিক্রিটা সবাই করতে পারে না। এই বিক্রি যে করবেন বা বিক্রি করার প্রসেসটা হলো ডিজিটাল মার্কেটিং। সবকিছুই যত যুগ যতই যাক, যত সাল আসুক, 2030 সাল আসুক, 2000 যতদিন আছে, স- সবাই কিন্তু, পৃথিবীটা চলে কিন্তু ব্যবসার উপরে। এখন ওগুলো তো প্রোডাক্ট সেল করতে হবে না? কারণ একজন অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে রাখছে, খুব ভালো, সেল তো করতে হবে। এখন এখন যে ট্রেডিশনাল নিয়ম বা এখন যে যুগ, সেই অনুযায়ী সেল করতে হবে, ঠিক না? সেইটা কি? ডিজিটাল। হ্যাঁ, সেই ডিজিটালটার একটা ভার্সন ই কমার্স। হ্যাঁ, ই কমার্স ঝড়ের গতিতে বাড়তেছে। আপনি খুঁজলে আপনি কি পাবেন না অনলাইনে বলেন? ই কমার্স ওয়েবসাইট, আপনি পেজে কি পাবেন না, সবকিছু আছে। প্রতি বছর 20% ই কমার্সের বাজার বাড়তেছে। হ্যাঁ, এটা একটা গুগল থেকে রিপোর্ট নেওয়া। তো স্বাভাবিক কতবার ডাবল বাড়তেছে, এটা বিভিন্ন রিপোর্ট হয়। 2024 সালের রিপোর্ট অনুযায়ী 20% এখন তো আরো বাড়তেছে, এখন তো আরো বাড়তেছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার প্রভাব, নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অসংখ্য মানুষ ফোন কিনতেছে, অসংখ্য মানুষ নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হচ্ছে। মানুষ যত সোশ্যাল মিডিয়ায় যুক্ত হচ্ছে, তত মানুষ সোশ্যাল মিডিয়া বেশি টাইম দিচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় যে টাইমটা দেয়, সেই টাইমে কি দেখে? সেই টাইমে সে সোশ্যাল মিডিয়ার ভিতরে যে যে কন্টেন্ট গুলো আছে, ওই কন্টেন্ট গুলো দেখে। এখন ওই কন্টেন্টের ভিতরে আপনি যে ক্লায়েন্টের প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টটাকে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, এআই ও অটোমেশন, এইটা তো সব থেকে কি বলবো, আগুন একটা প্রযুক্তি। এইটাই বিষয়ে যারা জ্ঞান অর্জন করবে বা এটা নিয়ে যারা কাজ করবে, তারাও আগুনের গতিতে বাড়বে। ঠিক আছে। আর এইটাকে বাদ হ্যালো, দিয়ে যারা করতে যাবে, তারা আগুনের গতিতে ওয়ালাইকুম বাড়তে আসসালাম আপু, আপনি তো জয়েন হ্যাঁ। করলেন না। হ্যালো। আচ্ছা, কার ওখান থেকে হ্যাঁ, যে বলছি নয়েস আসে আপনার কি একটু কোনো মিউট করে দেন। কার ওখান থেকে যে নয়েস আসে, আচ্ছা। ওকে, এআই অটোমেশন, এটা তো খুবই পাওয়ারফুল একটা জিনিস। এটা সম্পর্কে কম বেশি সবাই শুনছেন, আমি তাও একটু বলি। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনলেই বলছে আর্টিফিশিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তা। সবাই তো চ্যাট জিপিটির নাম শুনছে, ডিপ সিক, এগুলো পপুলার। হুম, যারা টিভি চালান বা যারা এখানে জন, সবারই ফোন আছে, ইন্টারনেট আছে, ফেসবুক কম বেশি চালান, সবাই জানে এগুলো সম্পর্কে। এইরকম এর থেকে পাওয়ারফুল জিনিস আছে যেগুলো ফোন দিয়ে ব্যবহার করা যায়, ওগুলো তো ভাইরাল হয়েছে। তাছাড়াও এমন এমন জিনিস আছে যেগুলো সম্পর্কে মানুষ জানে জানে না, ইউনিক ইউনিক অনেক প্রযুক্তি, অনেক টুলস আছে। এআই এমন এমন কাজ করা যায় আপনি চিন্তাও করতে পারবেন না। সফটওয়্যার তৈরি করে ফেলা যায় এআই দিয়ে, টুলস ব্যবহার, তা ফোন দিয়ে। সামনে কোর্স আসতেছে, মানে আপনাদের এআই কোর্স পাবেন আপনারা। সেখানে এমন এমন জিনিস থাকবে যে চিন্তা করতে পারেন আপনি, সেগুলো করা যাবে ফোন দিয়ে, এআই ব্যবহার করে। আপনার কোডিং নলেজও লাগবে না, আপনার আহামরি কিছু লাগবে না। আপনি আপনার হাতে থাকা ফোনটাকে দিয়ে একটু সঠিক নিয়মে গাইডলাইন ফলো করে এমন এমন জিনিস করতে পারবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি মানে বিশ্বাস হবে না। আমি যখন এগুলো প্র্যাকটিস করি, আমার নিজেরই কেমনে এটা কেমনে করে, এটা সম্ভব, এটা চিন্তাও করা যেত না, যেটা সেটা বাস্তব হয়ে গেছে এআই এর মাধ্যমে। ওকে, আমরা তিনটা কারণ দেখলাম, কারণের কোনো শেষ নেই, অসংখ্য কারণ। ই কমার্স বিস্তার, সোশ্যাল মিডিয়ার প্রভাব, নতুন নতুন সোশ্যাল মিডিয়া তৈরি হচ্ছে, এআই আসতেছে, নতুন নতুন কত কারণ আছে। তিনটা কারণ দেখলাম, মুখ্য কারণ বা প্রধান কারণ। এর ভিতরে সাব বিভিন্ন কারণ আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই।
2028 সালে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কেন গুরুত্ব, ওই সময় কেন ধরেন ওই টাইমে ওগুলো তো বাড়লো, কারণটা আমরা জানলাম ওই টাইমে কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ হবে, এটা অলরেডি বুঝে গেছেন অনেকে। কারণ প্রোডাক্ট তো সেল করতে হবে, ঠিক না? যত ব্যবসার পরিমাণ বাড়বে তত প্রোডাক্ট মানে বিক্রি করার চাহিদা মানুষের বাড়বে। যত ব্যবসায়ী আসবে তাদের চাহিদা থাকবে তাদের প্রোডাক্টটাকে সেল করা বা বিক্রি করে দেওয়া। কিভাবে করবেন? মার্কেটিং এর মাধ্যমে। তো এখানে কিছু কারণ আছে, যেমন ডেটা চালিত মার্কেটিং, হ্যাঁ, ব্যক্তিগতকরণ, গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি করবে। একজন ডিজিটাল মার্কেটর একটা কোম্পানি কিরকম সেইটা দাঁড় করাইতে পারে। একজন যে কোম্পানির মালিক সে পারে ইনভেস্টমেন্ট করতে, হ্যাঁ, বা আপনার ভালো প্রোডাক্ট তৈরি করতে, কিন্তু ওই কোম্পানিটা মানুষের চোখের সামনে কিরকম দেখবে বা মানুষ ওই কোম্পানি সম্পর্কে কি ভাববে, এইটা একজন ডিজিটাল মার্কেটার চিন্তা করে করে। মানে ডিজিটাল মার্কেটার ফিক্সড করে চিন্তা, মানে আপনারা বুঝতে পারেন এটা। কারণ কি, মার্কেটর যেভাবে মার্কেটিং করে ওই কোম্পানিটাকে মানুষের সামনে শো করে, মানুষ ওইটাই মনে করে। একজন মার্কেটর একটা কোম্পানিকে মানুষের সামনে যেভাবে শো করে, মানুষ ওইভাবেই ওই কোম্পানিটাকে নেয়। সে যদি খুব ডিমান্ডেবল ভাবে শো করে, মানুষ এটি খুব ডিমান্ডেবল ভাবেই নেয়। যদি একজন মার্কেটর ওইটাকে ছোট ভাবে শো করে, সেটা ছোট ভাবেই নেয় মানুষ। এইটা করার প্রক্রিয়াটা হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ভিডিও মার্কেটিং, ইউটিউব টিকটক সব ভিডিও চাহিদা বিশাল। সবাই ইউটিউব টিকটক ব্যবহার করে, সবাই। আপনি খোঁজেন, এমন কোনো মানুষ পাবেন না যে ইউটিউব ব্যবহার করে যার স্মার্টফোন আছে। কম বেশি সবাই ইউটিউব ব্যবহার করে, সবাই। সবাই ইউটিউব সম্পর্কে জানে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে ভিডিও মার্কেটিং, ঠিক আছে, এইটারই একটা উপশাখা, যেখানে আপনার একজন মানুষ কথা বলবে। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এরও এমন একটা পর্যায়ে চলে আসে, এআই দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা যায়। চিন্তা করতে পারবেন না, একটা এআই ক্যারেক্টার এমনিতেই জেনারেট হবে, এআই কোর্স এটা থাকবে, এটা সম্পর্কে একটা এআই ক্যারেক্টার জেনারেট হবে। আপনি ক্যারেক্টার যেরকম চান, চুল সাদা হবে, ওর দাড়ি থাকবে, দাড়ি থাকবে না, মুছ থাকবে, চশমা পিন্ধা থাকবে, এগুলো সব আপনি সিলেক্ট করতে পারবেন এবং লিখে দিন। আপনি প্রোডাক্ট দিবেন, প্রোডাক্ট হাতে নিয়ে নেবে বা প্রোডাক্ট খাচ্ছে। ধরেন আপনি একটা নতুন একটা ড্রিঙ্কস বানাইছেন, সেটা খাচ্ছে, খাইতে খাইতে আপনার কথা বলবে, এই কোম্পানিটা, হ্যাঁ এটা ভালো। কোথায় চলে গেছে চিন্তা করেন। এআই এর মাধ্যমে এগুলো করা যায়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। স্মার্টফোন। এখন আমরা তো কি কারণে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা 2028 সালে বাড়বে আমরা একটা প্রেডিকশন করলাম, হ্যাঁ। এখন মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন অনেক বলবে, মোবাইল দিয়ে আসলে শিখে কি আসলে করা যাবে? মোবাইল দিয়ে শিখে অবশ্যই করা যাবে। এই স্টেপগুলো একটু দেখেন। মোবাইল দিয়ে শিখলে আপনার কি কি লাভ হবে বা আপনি কি কি বেনিফিট পাবেন বা কি কি সুবিধা আছে, সুবিধাগুলো সম্পর্কে বুঝলেই আপনি বিষয়টাকে বুঝতে পারবেন আসলে, হ্যাঁ এইগুলো দরকার। আচ্ছা, স্মার্টফোন ডিজিটাল মার্কেটিং শেখার মূল হাতিয়ার। স্মার্টফোনই আমি মনে করি ডিজিটাল মার্কেটিং শেখার মূল হাতিয়ার। কি কারণে? আপনি একটা জিনিস শুরু করবেন, ঠিক আছে, ধরেন আপনি পড়তে বসছেন, পড়তে বসার পরে আপনার ধরেন আগামীকালকে অঙ্ক পরীক্ষা, আপনি অঙ্ক থুয়ে আপনি পড়তেছেন অন্য সাবজেক্ট, কাজ হবে? পরীক্ষার হলে যে কিন্তু লিখতে পারবেন না। এটা কি কারণে বলতেছি আমি বলবো। আগামীকালকে ধরেন আপনার একটা অঙ্ক পরীক্ষা, হ্যাঁ, আপনি এখন অঙ্ক বাদ দিয়ে গল্পের বই পড়তেছেন, বাংলা বইটা পড়তেছেন, কাজ হবে? হবে না। এখানে মোবাইলটা কানেক্টেড কিরকম, আপনি শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, যদি মোবাইল দিয়ে শেখেন আপনি ফোকাস থাকতে পারবেন সহজে। কিন্তু নতুন নতুন যখন আপনি ল্যাপটপ কিনবেন, আপনার একটু গেম খেলতে মনে চাবে, আপনার একটু ওইটা করতে মনে চাবে, না না আমার একটু আপনার একটু ওইটা করতে মনে চাবে, হ্যাঁ ইউটিউবে এটা দেখবেন, ওইটা করতে মন চাবে। কিন্তু যখন আপনি তো মোবাইল ব্যবহারই করতে করতে আসছেন, ঠিক না? মোবাইল সবাই মোবাইল ব্যবহার করে কম বেশি। আপনি মোবাইলটা তো আপনি ব্যবহার জানেন, আপনি ব্যবহার জানেন, আপনাকে এইটা আসলে এইটা কি কারণে এরকম হলো ওখানে যাইতে হবে না, বা বিভিন্ন সমস্যা পড়লে আপনি মোবাইল সহজে সলভ করতে পারবেন। কিন্তু ল্যাপটপ ডেস্কটপ যদি থাকে, সেক্ষেত্রে একটা সমস্যায় পড়লে আপনি বিশাল ঝামেলায় পড়বেন। আপনাকে কি কারণে সমস্যা এটা খুঁজে বের করতে হবে, কারণ এটা তো আপনি প্রথমবার ব্যবহার করছেন। কিন্তু মোবাইল তো সবাই ব্যবহার করে কম বেশি, ঠিক আছে, এইটা একটা বেনিফিট। সহজলভ্যতা সর্বত্র, যে কোনো সময় স্থান থেকে শিক্ষার সুযোগ তৈরি করে। সাপোজ ধরেন আপনার কারেন্ট চলে গেছে বা আমারই কারেন্ট চলে গেছে সাপোজ, এখন আমি যদি ল্যাপটপ দিয়ে, এখন আপনাদেরকে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, কারেন্ট চলে গেলে এটা অফ হয়ে যাবে। কিন্তু আমি যদি মোবাইল দিয়ে দেখাইতাম বা আমি যখন কাজ করি, মোবাইল দিয়ে যখন ক্লায়েন্টের কাজ করি, তখন কারেন্ট গেলেও কিন্তু সমস্যা হয় না। কি কারণে সমস্যা হয় না? আমার ফোনে কিন্তু ডাটা ভরা যায়, সবার ফোনই ডাটা ভরা যায়, ঠিক না, সিম। কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার আপনি কিন্তু ইচ্ছে করলে বাইরে নিয়ে যেতে পারবেন না।
কারণ ওগুলো কারেন্টে চলে। ল্যাপটপ হয়তো আপনার ব্যাটারিতে চলে, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। ঠিক আছে, সেটা আপনার নেটওয়ার্ক মডেম অনেক কিছু সরঞ্জাম লাগে। ফোনে কিন্তু এই সরঞ্জাম লাগে না। আর কম্পিউটার হলে তো কথাই নেই, সেটা নিতেই পারবেন না। ঠিক আছে, সেটা আরো বড় ঝামেলা। এই জন্য মোবাইলে এটার একটা বেনিফিট, অনেক বেনিফিট আছে, বললে বলে শেষ করা যাবে না। সাশ্রয়ী খরচে শেখার উপ মানে ধরেন আপনার ঘরে নেটওয়ার্ক পায় না, হ্যাঁ, আপনার ওয়াইফাই নয় বাসায়, সমস্যা নাই, আপনি মোবাইলটাকে একটু বাইরে গিয়ে ক্লাস করে আবার মোবাইলটা নিয়ে চলে আসলেন। কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার নেটওয়ার্ক না থাকলে তো ঝামেলা। ধরেন আপনার এলাকায় ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, তখন তো আরো ঝামেলা। অনেক এলাকা আছে এখন ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, ডাটাও ভালো পায় না, সিমে নেটওয়ার্কও ভালো পায় না, নেটওয়ার্কের জন্য আগে যেতে হয়। সেই জায়গা থেকে করতে গেলে তো আপনার ডেস্কটপ দিয়ে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে মোবাইলটা অনেক বেনিফিট দেয়। মোবাইলটা আপনি নিয়ে বাইরে গিয়ে দেখলেন, ক্লাস করে চলে আসলেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট এটা, আপনার খুব সহজ। হ্যাঁ, আপনি সহজে সবকিছু করতে পারবেন। অনেক বেনিফিট আছে। আমি যে মূল মূল একটু বেসিক টপিক গুলো তুলে ধরতেছি, যে এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাটার অতি গুরুত্ব। আপনি যখন শিখবেন বা আপনি যখন শেখা শুরু করবেন, তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। আপনার ধরেন আচমকা মনে হচ্ছে আমি এখন একটু কাজ করি, আপনার মোবাইলটা হাতে থাকবে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু যদি ডেস্কটপে কাজটা আপনি করতে যান, তখন আপনি বুঝবেন ডেস্কটপ অন করতে হবে, তখন আবার আপনি করতে পারবেন। একটা ডিস্ট্রাকশন হয়ে যায়। কিন্তু মোবাইল দিয়ে করতে গেলে হয় কি, ডিস্ট্রাকশনটা কম হয়। কারণ কি, আপনি মোবাইল সম্পর্কে জানেন, ব্যবহার করতে করতে আসছেন, আপনি সবকিছুই জানেন। আর ডেস্কটপ মানুষ যখন প্রথম কেনে বা যারা নতুন কিনে, তাদের ভিতরে একটা বড় একটা ডিস্ট্রাকশন তৈরি হয় প্রথম দিকে। ঠিক আছে, ডেস্কটপ দিয়ে যারা শিখতে চায়, বেশিরভাগ মানুষ অসফল হয় এইটার কারণেই। ডিস্ট্রাকশন কি, শেখার সময় বিভিন্ন জিনিস দেখে, হ্যাঁ, গেম খেলে, একটু শিখতে পারেন, আবার ওইটা করে, আবার একটু গান শুনে। কিন্তু ফোন তো আপনি সবকিছুই জানেন। বা ডেস্কটপে কোনো সমস্যা হলে ওটা সলভ করতে করতে দেখা যাবে আপনার অনেকদিন টাইম লেগে যাবে। লাস্টে আপনি এতটা বিরক্ত হয়ে যাবেন এটা সলভ করতে করতে, আপনি লাস্টে ডেস্কটপ ঠিক করতে করতে বিরক্ত হয়ে যাবেন, কাজটা কেমনে শিখবেন। কিন্তু ফোন সম্পর্কে তো কম বেশি আপনার সকলেই জানেন, ফোন সবসময় ব্যবহার করা হয়। আর সকলের তো ডেস্কটপ নাই, কম্পিউটার নাই, বা অনেকের থাকতেও পারে, ওটা সচরাচর ব্যবহার করে না, ফোন সবসময় ব্যবহার করে। এখন আপনি যেটা দিয়ে ভালো সেটা দিয়ে করা উচিত না, আপনি যে জায়গায় ভালো সেইটা দিয়ে করা উচিত। আপনি যেটা সম্পর্কে ভালো জানেন না সেটা দিয়ে করা আমি মনে করি উচিত না। আপনি যেটা দিয়ে ভালো সেইটা আরো ভালো করে শিখে তারপর আপনি ওইটা মানে ডেস্কটপ দিয়ে করতে পারবেন। এখন আপনি বেসিকটা দিয়ে পারেন না, আগে ডেস্কটপে সুইফট হলে হবে, বা ডেস্কটপ দিয়ে শেখা শুরু করলে হবে না। এর জন্য ফোন দিয়ে শেখা সব থেকে ভালো। বা আপনারা নিজের একটু চেষ্টা করে দেখতে পারেন, ঘাটাঘাটি করে দেখতে পারেন। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। মোবাইল ডিজিটাল মার্কেটিং শেখা কেন জরুরি, কেন জরুরি মোবাইল দিয়ে মানে এটা শেখা? 2028 সাল, 30 সাল, তখন সবারই এটা জানা, ডিজিটাল মার্কেটিং সবারই জানা প্রয়োজন হবে বা অপরিহার্য হবে। কারণ আপনি একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন, আপনি যে চাকরি করেন জিজ্ঞেস করবে তখন, এখনই তো জিজ্ঞেস করে আপনি কম্পিউটার চালাতে পারেন নাকি, তখন জিজ্ঞেস করবে আপনি ডিজিটাল মার্কেটিং বা এই ডিজিটাল মার্কেটিং সবার শেখা প্রয়োজন আমি মনে করি। আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনি চাকরি করেন বা আপনি যাই করেন বা আপনি পড়ালেখা করতেছেন, আপনার জানা প্রয়োজন। এমন হতে পারে আপনার মাথায় একটা ব্যবসার আইডিয়া আসছে, আপনি ওটাকে দাঁড় করাবেন, আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে। আপনি নিজে পারলে ওই টাকাটা আর আপনার অন্যকে দেওয়া লাগতেছে না, আপনি ওইটা দিয়ে আরেকটা কাজ করতে পারবেন। এর জন্য ডিজিটাল মার্কেটিং সবারই জানা প্রয়োজন, সবারই প্রয়োজন হবে। আপনি যাই করেন, আপনি চাকরি করেন, ভালো, সমস্যা নাই। চাকরির ক্ষেত্রে আপনার এটাকে এক্সট্রা একটা বেনিফিট দিবে, আপনার কোম্পানিতে আপনার আলাদা একটা বেনিফিট হবে। সবাই আপনাকে আলাদাভাবে দেখবে, আপনার যে কোম্পানির বস থাকবে তারা একটু আলাদাভাবে দেখবে। এমন হতে পারে আপনার উপরের পোস্টে নিয়ে যাবে। প্রত্যেকটা কোম্পানির এখন আইটি আলাদা একটা সেক্টর আছে। আপনি যদি একটা সেক্টর দিয়ে ঢোকেন, ভালো পারফরমেন্স করার সাথে সাথে আইটিতেও দেখেন, আপনাকে ওই সেক্টরে নিয়ে যাবে। চাকরির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, শিক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এখন যে নতুন বই, সবকিছুতেই কিন্তু আইটি রিলেটেড সবকিছু খুব গুরুত্ব সহকারে দেখা হয়। সবার এগুলো সম্পর্কে জানা প্রয়োজন। সেখানে লেখা আছে দুই তিনটা টপিকস। গ্রামীণ অঞ্চলেও ডিজিটাল প্রবাহ, গ্রামের মানুষও অনলাইনে সক্রিয় হয়ে উঠছে। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ঘরে বসে আপনি গ্রামে থেকেও ইনকাম করতে পারবেন। চাকরিতে যেরকম আপনাকে যাইতে হবে, এখানে কোনো কোনো বাধ্যকতা নেই। ঠিক আছে, কর্মসংস্থানের সুযোগ, ছোট ব্যবসার জন্য কম খরচে প্রচারের পথ। আপনি ধরেন, আমি যেটা বললাম একটু আগে, আপনি ছোট একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন প্রথমে,
সব ব্যবসায় বড় আমি মনে করি, কোনোটাই ছোট না। সব ব্যবসা একসময় বড় হয়। শুরু তো করতে হয়, ঠিক না? ছোট দিয়ে শুরু করতে হয়। মানুষ যেরকম ছোট থেকে বড় হয়, ব্যবসা এক ছোট থেকে বড় হয়ে যায়। একবারে কেউ বড় হয়ে যায় না, ঠিক আছে? শুরু করতে হবে। সে আপনি যে শুরু করতেছেন, এই শুরু করার সময় আপনার মার্কেটিং করা প্রয়োজন। আপনি যদি নিজে পারেন, আপনি নিজে ভালো করে গুছিয়ে মার্কেটিং করতে পারবেন নিজের জন্য। ঠিক আছে? আপনাকে অন্য কাউকে টাকা দিতে হচ্ছে না এটার জন্য। নিজস্ব কাজ থেকে আয়ের সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে? আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, নিজের জন্য কাজ করতে পারেন। অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েশন করে, ডিজিটাল মার্কেটিং শিখে, অনেকে ফ্রিল্যান্সিং করে। যার কাছে যেটা ভালো লাগে, কিন্তু আপনি এটা শিখতে হবে। শিখলে সেক্টর অনেক, শিখলে আপনার এটা ফালানো যাবে না স্কিল। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি চাকরি করতে পারবেন, আপনি নিজের ব্যবসা দাঁড় করাইতে পারবেন। এছাড়া কি লাগে বলেন? আপনি চাকরিতেও কাজে লাগবে, সব ক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা নেক্সট স্লাইডে যাই, কি আছে আমরা দেখি। মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার সুবিধা। মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখলে কি কি সুবিধা? সহজে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ও কন্টেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া সরাসরি, আপনি সহজে সরাসরি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। অনলাইন কোর্স থেকে দক্ষতা অর্জন, আপনি যে কোনো জায়গায় বসে, আপনি একটা কোর্সে এনরোল করছেন, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় বসে ক্লাস করতে পারবেন। আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, আপনি একজনের বাসায় বেড়াইতে গেছেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় বসে ক্লাস করতে পারবেন। ঠিক আছে? আমরা কয়েকটা টপিকস দেখলাম, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে ক্যারিয়ার শুরু করবেন? অনেকে ভাবে আমি তো শিখবো, অনেক শিখতে চায়, আবার অনেকে করে আমি শুরু করবো বা ক্যারিয়ার শুরু করবো কোন জায়গা থেকে, আমি শিখে কি আসলে কোনো লাভ হবে? তাদের জন্য আমি একটু বলি, অলরেডি বলছি, আবার একটু বলি। আপনি একটু চিন্তা করেন তো, আপনার সামনে যে কত কিছু আসে, ফেসবুক যখন চালান, এগুলো কারা আনে? এগুলো কি অটোমেটিক ফেসবুক নিয়ে আসে? কখনো ফেসবুক অটোমেটিক নিয়ে আসে না। এগুলোর জন্য একজন মার্কেটর, ডিজিটাল মার্কেটর কাজ করে। প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটর লাগে। যত আপনি ভাইরাল কোম্পানিকে চিনেন, বা যে ভাইরাল, যে কেউ, সবার পিছনেই দেখেন একজন ডিজিটাল মার্কেটারের হাত আছে। কেউ না কেউ এটা নিয়ে কাজ করে, বুস্ট করে, ভালোভাবে পোস্ট সাজায়, কত কি করে। ডিজিটাল মার্কেটিং বড় একটা সেক্টর, এভাবে দুই ওয়ার্ডে বলে বোঝানো সম্ভব না। এখানে অনেক কিছু আছে, হিউজ কাজ আছে। যদি একবার শেখা শুরু করেন, এইটার কাজ করে আপনি শেষ করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো এরকম, বারবার করানো প্রয়োজন হয়। একবার করলে, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো এরকম না, যে একবার করছেন সফটওয়্যার ওয়েবসাইট একবার তৈরি শেষ, পরবর্তীতে হয়তো ওই মেনটেনেন্সে লাগে, পরবর্তীতে তার খোঁজও নেয় না ক্লায়েন্ট, যে করে দেয় তার খোঁজও নেয় না। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা এরকম, আপনি একবার করলে আপনাকে দেখে প্রতিদিন খোঁজ দিবে। ভাই আমার থাম্বনেল লাগবে, আমার আরেকটা বুস্ট করা লাগবে, আমার ওইটার মার্কেটিং করানো লাগবে, ওইটা, এরকম প্রতিদিন খোঁজ নিবে। কারণ প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট সেল করবে, প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসবে, কত কি আসবে। কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে এরকম হয় না। অন্যান্য সেক্টরগুলোতে হয় কি, আপনি একটা জিনিস তৈরি করে দিয়েছেন, হয়তো মেনটেনেন্সে আপনার বছরে দুই একবার লাগে, ওয়েবসাইট রিনিউ করা, মেনটেনেন্সে, তাছাড়া আর খোঁজ নেয় না ক্লায়েন্ট। ঠিক আছে? আর সমস্যা হলে খোঁজ নেয়। কিন্তু ডিজিটাল মার্কেট এরকম না। আপনাকে মানে আপনি একজনের কাজ করলে তার জন্যই পার্মানেন্ট, মানে সবসময় করতে পারবেন। সবসময় আপনাকে লাগবে, ওনারই লাগবে। উনি যদি ভালোভাবে ব্যবসা করতে চায় বা ব্যবসাটাকে বড় বানাইতে চায়, এমনিতেই আপনাকে ডাকবে। ঠিক আছে? আপনাকে এমনিতেই খুঁজে নেবে। আচ্ছা, এখানে কিছু স্টেপ বলা আছে। নিজের পোর্টফোলিও, ওয়েবসাইট, ব্লগে দক্ষতা তুলে ধরুন। আপনার একটা পেজ করতে পারেন, বা একটা নিজের জন্য একটা ওয়েবসাইট, সেখানে আপনি যে কাজগুলো পারেন সেগুলো সুন্দর সাজাইতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করুন, আপওয়ার্ক, ফাইবারে কাজ নিন। ছোট ব্যবসা সেবা, আপনার একটা ব্যবসা চালু করতে পারেন আপনার এলাকায়। দেখবেন, বা যারা শিখতেছেন বা যারা ভবিষ্যতে শিখবেন, যারা নতুন আছেন, তারা আপনার এলাকায় একটা ডিজিটাল মার্কেটিং সেন্টার চালু করতে পারেন। এটা খুব ভালো একটা আইডিয়া। আপনাদেরকে আমি বলতেছি এটা সম্পর্কে। ধরেন আপনি আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করলেন, করার পরে আপনি আপনার এলাকায় ডিজিটাল মার্কেটিং সেন্টার চালু করতে পারেন। কিভাবে করবেন? একটা পেজ করবেন, আপনার এলাকায় টার্গেট করে বুস্ট করবেন। আপনাকে আমি 100% শিওর দিলাম, আপনি আপনার এলাকা থেকে হিউজ কাজ পাবেন। ঠিক আছে? আপনি আপনার এলাকার কাজ করে শেষ করতে পারবেন না। হ্যাঁ, অনেকে কাজ শেখে, কাজ শেখার পরে একটা বড় ভুল করে, সেটা কি, জানায় না। ঠিক আছে? আমি আপনাদের একটা টেকনিক দিয়ে দিলাম, আপনি যে এলাকায় থাকেন,
সেই এলাকার নামটা দিয়ে ডিজিটাল মার্কেটিং সেন্টার দিয়ে দেন। যেমন আমি বরিশাল আছি, বরিশাল ডিজিটাল মার্কেটিং সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা দিয়ে দেন। আপনি যদি চেষ্টা করেন, কাজে লাগেন, কাজের কোনো শেষ হবে না। এরপর ইন্টার্নশিপ, আপনি বিভিন্ন কোম্পানি বা এজেন্সিতে চাকরি করতে পারেন ডিজিটাল মার্কেটার হিসাবে। হ্যাঁ, আপনার এলাকায় যে বড় বড় বা ছোট কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা উপজেলা জেলায় বিভিন্ন কোম্পানির অফিস থাকে, আপনি সেখানে যান, গিয়ে একবার কথা বলেন, অবশ্যই কাজ পাবেন। কথা না বললে কখনো হবে না, কথা বলতে হবে, সাহস দেখিয়ে কথা বলতে হবে। কথা বলেন, আজকে না হোক কালকে আপনাকে লাগবেই। চিনলো, ওনারা আপনাকে চিনলো। এখন যে আপনি শুধু মানে কাজ পাওয়ার জন্যই যাবেন এরকম না, আপনি একটু পরিচয় হওয়ার জন্য যান, আপনাকে চিনুক, আপনিও চিনেন আপনাকেও চিনুক। আপনি যে একজন মার্কেটার বা ওনাদের এলাকার ভিতরে আপনি যে একজন ভালো দক্ষতাওয়ালা মানুষ, ডিজিটাল মার্কেটিং বা আইটি সম্পর্কে জ্ঞান আছে, জানান মানুষকে, দেখবেন কাজের কোনো অভাব হয় না। আপনি এলাকার কাজ করে শেষ করতে পারবেন না। আপনি এলাকার কাজ করি, যদি আমি যে টিপস গুলো বলতেছি এইটা যদি কাজে লাগান অনেকে, যারা আমাদের স্টুডেন্ট তারা একটু খেয়াল করেন। আমি আবার বলি, আপনার এলাকার নাম দিয়ে ডিজিটাল মার্কেটিং সেন্টার করে ফেলবেন ডাইরেক্ট। একটা পেজ করে বুস্ট করবেন $5, দেখবেন কাজের অভাব হবে না। ঠিক আছে, ভালো করে একটা পেজ করবেন, মানুষকে জানাবেন। আপনি একটা চার দোকানে সবাইকে বলেন, দেখান, এই দেখেন এইটা আমি করছি, আমাদের এলাকায় আমি নতুন চালু করতেছি। ঠিক আছে, এলাকার যে বড় বড় পর্যায়ের লোক আছে ওনাদেরকে দেখান, আপনাকে তো মারবে না। ঠিক আছে, উপজেলা পর্যায়ে মানুষদেরকে দেখান, বিভিন্ন মানুষদেরকে দেখান। দরকার হলে আর একটা করতে পারেন, বুস্ট করবেন কিছু লিফলেট ছাপিয়ে উপজেলা পর্যায়ে যে ভালো ভালো ওই জায়গায় টাঙিয়ে দিবেন। আমি এটা করছি, আমি কাজ পাইছি এটার মাধ্যমে, আমি আপনাদেরকে বলি, এটার মাধ্যমে অনেকগুলো কাজ পাইছি। উপজেলা পর্যায়ে আমি করছিলাম বরগুনা, এটা কিছুদিন আগে করছিলাম আমি, এটা প্রায় 2 মাস আগে আমি করছিলাম এটা। আমার এলাকার নামে একটা ডিজিটাল মার্কেটিং সেন্টার করে বুস্ট করছি প্রথমত। এরপর একটা লিফলেট আকার ছাপিয়ে ধরেন উপজেলার বিভিন্ন জায়গায় জায়গায় আমি লাগিয়ে দিয়েছি। আমাকে অনেকে কল করছে। ঠিক আছে, অনেকে কল করছে এবং অনেকে এইটা জিজ্ঞেস করছে, আপনি কি আমাদের এই এলাকার? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ আপনার। এইটা জানার জন্য অনেকে কল করছে, অনেকে আমার সাথে দেখা করছে। আমি হিউজ কাজ পাইছি এখান থেকে, হিউজ, যেটা আমি মনে হয় অনলাইনে মার্কেটিং করলে এতটা পাইতাম না। আপনাদের ভালো ভালো টেকনিক বলে দিচ্ছে, এটা একটু কাজে লাগেন, সবাই দেখবেন অনেক ভালো একটা সাড়া পাবেন। যারা কাজ পাচ্ছেন না, বলছেন কাজ পাচ্ছেন না, আপনাদেরকে ফ্রিতে একটা পাওয়ারফুল টেকনিক দিয়ে দিলাম। এটা আপনার এলাকায় দেখেন কেউ করে নাই, অনেক ফ্রিল্যান্সার আছে এগুলো সম্পর্কে চিন্তাও করে না, ভেবেও দেখে না। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ অটোমেশন, এআই চালিত টুলস, বিভিন্ন ধরনের টুলস আছে, এআই চালিত টুলস আছে, এখন প্রায় সবকিছুতেই এআই চলে আসতেছে। ঠিক আছে, এআই এর ছোঁয়া সবকিছুতেই আছে। ডেটা বিশ্লেষণ, আপনাকে বিভিন্ন মানুষের তথ্য কালেক্ট করতে হবে, ডাটা এন্ট্রির কাজ, প্রযুক্তির সাথে আপডেট হইতে হবে, ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে আপনাকে একটু। ঠিক আছে, উপসংহার, ডিজিটাল মার্কেটিং এর সাফল্যের পথ। 2028 সালে ডিজিটাল মার্কেটিং চাহিদা আকাশ ছোঁয়া হবে, এটা স্বাভাবিক। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন এখন বাংলাদেশে যে পরিমাণে আইটি সেক্টরের দিকে কোম্পানিগুলো ঝুঁকতেছে, হিউজ পরিমাণে ডিজিটাল মার্কেটার প্রয়োজন হবে। বাংলাদেশে স্কিলফুল মানুষের সংখ্যা খুবই কম, কাজ সবাই শেখে কিন্তু ভালোভাবে শিখতে পারে না। ঠিক আছে, বা সবাই মনোযোগ দিয়ে শিখতে পারে না। অনেকে বলে ভাই, আমি তো দেখি এত ফ্রিল্যান্সার, সবাই কাজ কি কারণে পায় না জানেন? ভালোভাবে শেখে না। আপনাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে, সঠিক পথে শিখতে হবে। কি আমি যে বললাম না, ডেস্কটপ দিয়ে শিখতে গেছেন, আপনি শিখতেছেন ঠিকই, আপনাকে ওরা কোর্স ঠিকই করাচ্ছে, আপনি তো ক্লাস করতেছেন না। আপনি ধরেন একটা সমস্যায় পড়ছেন, ওইটা নিয়ে কম্পিউটার আপনার ঠিক করতে করতে দেখা যাবে কোর্স শেষ, সাপোর্ট পাচ্ছেন না ঠিক মতো, ওইটা করতে করতে আপনার কোর্স শেষ হয়ে যাবে। পরবর্তীতে তো আপনি, আল্লাহ কি হলো, আমার টাকাগুলো সব নষ্ট হলো, কম্পিউটার কিনলাম এতেও কোনো লাভ হলো না, কোর্স করলাম এতে কিছু শিখতেই তো পারলাম না, এরকম চিন্তা ভাবনা করে। স্মার্টফোন ব্যবহার করে নিজেকে প্রস্তুত করুন, স্মার্টফোন ব্যবহার করে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করুন। ঠিক আছে, আপনি কাজ পাওয়ার জন্য শিখবেন না, আপনি শিখবেন আপনার আগামীর দিনের জন্য। ঠিক আছে, ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলার জন্য, তাহলে আপনি এমনিতেই কাজ পাবেন। আগে মানুষ ডিজিটাল মার্কেটিং শিখতো শুধু কাজ পাওয়ার জন্য, এখন আপনারা শিখবেন ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলার জন্য। কারণ ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ হবে এবং যে যাই করুক সবকিছুর জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে।
আপনি যাই করেন, আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবেই। মার্কেটিং এর ডিজিটাল ফরম্যাটই ডিজিটাল মার্কেটিং। সবাই ফেসবুক ইউটিউব ব্যবহার করে, সবারই ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। আপনি একটা ব্যবসা করবেন, আপনি যাই করেন, আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে। আপনি একটা কোচিং সেন্টার করেন, আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে। আপনি যেটাই করেন, আপনি কয়টা বিজনেসের কথা ভাববেন, যে বিজনেসই করেন মার্কেটিং আপনার লাগবেই। তাও তো আবার ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল, মানুষ সারাদিন ফোন ব্যবহার করে, এখন মানুষ যেটাই থাকে আপনাকে সেখানেই যাইতে হবে। যে দোকানে মানুষ বেশি থাকে সেই দোকানে আরো মানুষ যায়, আর যে দোকানে মানুষ নেই সেই দোকানে কেউ যায় না। এটা এরকম। এখন ডিজিটাল জগতে মানুষ সবসময় থাকে, আপনাকে সেখানে আপনার প্রোডাক্ট নিয়ে যাইতে হবে, সেটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি সম্ভব। আর ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবেন, যদি আপনি সঠিকভাবে শেখেন, সঠিক গাইডলাইন নিয়ে শেখেন। সম্ভব। ঠিক আছে। ওকে, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম, এখন অনেক কিছু শিখবেন কোন জায়গা থেকে? যারা নতুন আছেন, এখন কোন জায়গা থেকে শিখবেন বা শেখাটা শুরু করবেন কিভাবে? এখন অনেকে বলবেন, ভাই আমি তো বুঝলাম ফোন দিয়ে শিখবো, এখন শিখবো কোন জায়গা থেকে বা কিভাবে শেখা শুরু করব? আচ্ছা, আপনারা অলরেডি জানেন এখানে যখন জয়েন করছেন, আমরা মোসাই টিভিডি, আমরাই প্রথম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি। আমরাই কিন্তু প্রথম থেকে শিখিয়ে আসছি বা শিখিয়ে থাকি এখনো। এছাড়া আর অনেক কোম্পানি আসছে এখন, সবকিছুই নতুন নতুন কত কি আসে। আমরাই শুরু থেকে নতুন যত টেকনোলজি আছে ওগুলো সমন্বয়ে আপনাদেরকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে আসছি, যেটা দিয়ে আপনারা জেনুইন কাজে আসবে। ঠিক আছে। আমরা এমন কোনো জিনিস শিখিনি যেটা আপনার কাজে আসবে না। ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কোর্সে কোর্স মডিউল হয়তো লেখা থাকে মানে একটা নির্দিষ্ট লেখা থাকে, কিন্তু নির্দিষ্টর বাইরে ডাবল ক্লাস হয়। কি কারণে হয়? যত নতুন জিনিস আসে আমরা আপনাদেরকে শিখাই। আমরা চাই আপনারা শেখেন, শিখে ইনকাম করেন। ঠিক আছে। আহ আমাদের মূলত দুইটা কোর্স, এছাড়া আমাদের এক্সট্রা বিভিন্ন সময় স্পেশাল বিভিন্ন জিনিস উপলক্ষে বিভিন্ন কোর্স আসে। আমাদের এক্সট্রা মূলত দুইটা কোর্স কি কি? প্রথমত ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে কি আছে এটা সম্পর্কে বলি। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়ামে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, এরপর ডিজিটাল মার্কেটিং তো এমনিতেই আছে। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, একটু বাক্যটা শুনলেই বোঝা যায়, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। আমাদের মূলত দুইটা কোর্স, আমি আবার বলতেছি, শুধু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। যেটা শুধু ডিজিটাল মার্কেটিং, সেটাই শুধু ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। সেটার কোর্স ফি 3,000 টাকা। আমি সেটার ব্যানারটা দেখাচ্ছি, এই যে এটা। শুধু ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে 25টি, অনলাইন ক্লাস, 2 মাস ম্যাথ। এখানে লেখা একটা, কিন্তু ডাবল ক্লাস হয়, হ্যাঁ। আর সবসময় সাপোর্ট পাবেন। আমরা একটা কোড নাম্বার দিব, যারা ভর্তি হবেন ওই কোড নাম্বারটা দিয়ে আপনি যে সময় মেসেজ করেন অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে। ওকে, শুধু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বললাম, এটাই শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, কোর্স ফি 3,000 টাকা। আর একটা হলো প্রিমিয়াম। প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, কথা শুনে বুঝতে পারতেছেন প্রিমিয়াম, ঠিক না? প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, এখানে আপনার এক্সট্রা অনেক কিছু শিখতে পারবে, যেমন ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন। এই দুইটি জিনিস ডিজিটাল মার্কেটিং আছে, এটার কোর্স ফি 6,000 টাকা। এই এই তিনটা যদি আলাদা আলাদা ভাবে করতে চান আপনার দেখা যাবে 10-15 হাজার টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আমরা একটা কম্বো প্যাক হিসেবে আপনাদেরকে এটা দিচ্ছি। যারা মানে লং টার্ম ফ্রিল্যান্সিং এ থাকতে চাচ্ছেন, বা একবারে আপনি শুধু মানে আইটি নিয়েই কাজ করবেন, আইটি সেক্টরেই কাজ করবেন, তারা প্রিমিয়াম কোর্সটা করতে পারেন। আর যারা দেখা যাবে চাকরির পাশাপাশি, পড়ালেখার পাশাপাশি বা অন্য একটা কাজের পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে পারেন, বা অনেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে। পরে আপনি প্রিমিয়ামে শিফট হইতে পারেন, সমস্যা নাই। আর যারা একবারে ক্যারিয়ার হিসাবে সবসময় আইটি সেক্টরে থাকবে বা আইটি সেক্টরে কাজ করবে, তাদের জন্য হলো প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং। এখানে আপনি আপনার যতটুকু জানা প্রয়োজন শুরু করতে হলে, আপনি ইনকাম করতে পারবেন এনাফ, এই কোর্সে সবকিছু শেখানো হয়। ঠিক আছে। আচ্ছা, আর একটা আমাদের এখন এক্সপার্ট চালু আছে, যেটা হলো অ্যাড এক্সপার্ট। যারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং পারেন তারা এই কোর্সটা করতে পারেন। বা অনেকে শুধু অ্যাড নিয়েই ইচ্ছা থাকে, সে অ্যাড নিয়ে কাজ করবে, অ্যাড এর সেক্টরটাও একটু এক্সট্রা।
এখানে হয় কি, আপনি রিনিউ হবে শুধু, মানে একটা লুপিং। লুপিং বলতে কি, একটা গোলাকার বৃত্তের ভিতরে, যেমন বৃত্তর এক সাইড দিয়ে আপনি পেন্সিল ঘুরে, ওটা শেষ হবে না, ইনফিনিটি আপনি ঘুরে দিতে পারবেন। মানে বৃত্ত আপনি যদি ওই যে একটা গোল্লাটা আছে না, আপনি ওটার উপরে কলম দিয়ে দাগাই দিয়ে থাকেন সবসময়, দাগাই দিয়ে থাকবেন, শেষ হবে না। এই যে এইটার কাজটা হলো এরকম, মানে রিনিউ হইতেই থাকবে। আপনি একজনের অ্যাড রান করবেন, আপনাকে দিয়ে আবার অ্যাড রান করাবে, আবার করবেন আবার, মানে একজনের অ্যাড রান সবসময় প্রয়োজন হবে, একজন ক্লায়েন্টের বা একটা ব্যবসার অ্যাড রান সবসময় প্রয়োজন হয়। এই অ্যাড এক্সপার্ট কোর্সে আপনার সব ধরনের অ্যাড এনাফ, আপনি যত ধরনের অ্যাড প্রয়োজন বা যে অ্যাড গুলো পপুলার সব শেখানো হয়, যেমন ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, এগুলো সবই শেখানো হয়। এখানেও তো কয়েকটা টপিক বললাম, এর ভিতরেও সাপ অনেক টপিক আছে। ফেসবুক অ্যাডের ভিতরে আবার বিভিন্ন ধরনের অ্যাডস আছে। ফেসবুক অ্যাড বলতে শুধু বুস্ট মনে করে নাকি, বুস্ট না, ফেসবুক অ্যাডে অনেক কিছু আছে, হিউজ পরিমাণে জিনিস আছে ফেসবুক অ্যাডস এর ভিতরে। ইউটিউব অ্যাডস আছে, গুগল, অনেক কিছু আছে। আপনি যদি অ্যাডের কাজ পারেন, আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে রিনিউ, মানে রিনিউ কাজ করতেই থাকবেন, রিনিউ কাজ করতেই থাকবেন, শেষ করতে পারবেন না। আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে রিনিউ, লুপিং, বললাম না, গোলাকার আকারে, শেষ হবেই না। আপনি আজকে করুন, আবার কালকে প্রয়োজন হবে, কালকে করুন, আবার প্রয়োজন হবে। আপনি অ্যাড তো প্রতিদিনই করতে অ্যাড রান, ঠিক না? তো একদিন করে যে আর লাগতেছে না এরকম না, প্রতিদিনই একটা ব্যবসার জন্য অ্যাড রান প্রয়োজন হয়। এখন অনেকে ভর্তি কিভাবে হবেন, এই যে এখানে যে নাম্বার দেওয়া আছে লাস্টে 13, আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য। হয়তো বা আপনাকে অন্য কোনো নাম্বার থেকে অ্যাডমিশনের বিষয় বা বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দেওয়া হইতে পারে, কিন্তু আপনার যখন ভর্তি কনফার্ম করবেন, মানে 100% ভর্তিটা কনফার্ম করবেন, হয়তো আপনার বিভিন্ন ইনফরমেশন জানার জন্য বা আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হইতে পারে, সেটা হয়তো অন্য নাম্বার থেকে দেওয়া হইতে পারে, আমাদের অনেক প্রতিনিধি আছে তারা দিতে পারে। কিন্তু যখন ভর্তিটা একবার 100% কনফার্ম করবেন বা ভর্তিটা একবার 100% কনফার্ম করতে চান, তখন এই নাম্বারে মেসেজ করবেন, হ্যাঁ। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে মেসেজ দিয়ে বা টাকা সেন্ড করে ভর্তি কনফার্ম করবেন না, ঠিক আছে? আর 100% জেনুইন ভাবে ভর্তি কনফার্ম করতে হলে এই নাম্বারে মেসেজ করতে হবে, হ্যাঁ। আমি আবার বলতেছি, অন্য অন্য নাম্বার থেকে হয়তো আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হইতে পারে, আমাদের কোর্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া হইতে পারে, আমাদের অনেক প্রতিনিধি আছে তারা। কিন্তু আপনি ভর্তিটা একবার কনফার্ম করতে হলে এই নাম্বারে মেসেজ করবেন, হ্যাঁ। বা এই নাম্বারে টাকা সেন্ড করে মেসেজ করলে আপনার ভর্তি কনফার্ম হবে। বা সব থেকে বেটার আপনি আগে মেসেজ করে সবকিছু জেনে এরপর আপনি সেন্ড করে ভর্তিটা কনফার্ম করেন, হ্যাঁ। আশা করি সবাই সবকিছু ক্লিয়ার হয়েছেন। আমি লাস্ট একটা ট্রিক্স দিতে চাই, আমাদের স্টুডেন্ট আছেন বা নতুনদেরও কাজে লাগবে, সেটা হইলো আমি যেটা বললাম, আপনারা আপনাদের এলাকায় নাম দিয়ে ডিজিটাল মার্কেটিং সেন্টার নামে একটা কোম্পানি টাইপ করতে পারেন, যেটা